নিয়ে এসে একটা জায়গায় দায়িত্ব দিয়েছিল রাজ্যে। তারপরে একটা মাত্র কনফারেন্স করতে গিয়ে যা টাকা তুলেছে, তারপরে তাকে দল তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিল, যদিও যেই সিদ্ধান্ত নিয়ে থাক তখন এই সিদ্ধান্ত হয়েছিল যাতে ওকে না কাজ এই সুযোগটা দেওয়া হয়েছিল, কিন্তু দল অল্প সময় বুঝতে পেরেছে যে ছেলেটির আসল চরিত্র এবং তার রূপ, এবং তাকে গত মাসেই ছুটি দেওয়া হয়েছে এবং নতুন সভাপতি নিয়োগ করে দেওয়া। কিন্তু ওই যে বললাম যে আন্দোলনের মুখটা যদি আপনারা হতেন, তাহলে কিন্তু এই ধ্বংসাত্মক যে চেহারাটা, এবং মুখ্যমন্ত্রীর কাছে এখন বলতে গেলে মুখ্যমন্ত্রীর কাছে সেই চেহারাটা ফুটে আসছে, যেটা আপনাদের কালীঘাটের সামনে গিয়ে করেছিলেন, রানী রাসমণি রোডের সামনে করেছিলেন, বা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যে ধ্বংসাত্মক বিষয় বিধানসভা আমাদের একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে, সেখানে যা যা হয়েছে সেগুলো এখন দিদিমণিকে বলতে গেলে তার সামনে এটা চলে যাবে। কিন্তু তবু আমি আশা এই জন্যই রাখি যে যদি ওনাকে ভালোভাবে বোঝানো যায়, তাহলে কিন্তু তিনি বাস্তব পরিস্থিতিটা উপলব্ধি করে আমাদের এই সমিতিকে স্বীকৃতি দিতে পারেন। কিন্তু তাকে বোঝানো সেই প্রেক্ষাপটটা আমাদেরকে তৈরি করতে হবে। তার জন্য খুব ভালো একটা আপনাদের চিন্তা ভাবনা, যে আমি বলবো এর সাথে সাথে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা বিধায়কের আপনাদের আবেদনে সই করা, প্রত্যেক বিধায়কের সই করে প্রত্যেকটা জেলায় একটা জায়গায় আপনারা 5 জন রিপ্রেজেন্টেটিভ ঠিক করুন। পার্থ বসু শিক্ষামন্ত্রী, তার সঙ্গে বসিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু আপনাদেরকে জেলায় আমাদের বেশিরভাগ বিধায়কের সই সম্বলিত কাগজটা নিজেদের কাছে রাখতে হবে। আমাদের অনেকদিন পরে, আমাদের সরকার আসার পরে এই প্রথমবার আমাদের এই জেলাতে রাজ্য প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতা আমাদের জেলাতে হবে। প্রাপ্ত বসু আছে, আবার আমাদের 10 তারিখ থেকে বিধানসভাও শুরু হবে। খুব ভালো আমাদের কাছে সুযোগ আছে তার সামনে এই কথাটা তুলে আলোচনা করা, এবং আমাদের কোনো অসুবিধা নেই, কারণ প্রাপ্ত বসুর সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, তার সঙ্গে আলোচনা করতে কথা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আলোচনা করব বাস্তব প্রেক্ষাপটটা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা এই সইটা যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনাদের এই সমিতিতে যে সমর্থন আছে আমাদের বিভিন্ন জেলার বিধায়কের, এটাকে মান্যতা দেবে দল এবং সরকার। সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে তৈরি করতে হবে। আপনারা এই কাজটা করুন। পরে প্রাপ্ত বসুর সঙ্গে যদি বলতে পারেন আমি বসিয়ে দেবো, যদি সিওতে আপনারা করতে চান সেখানেও আপনাদেরকে বসিয়ে দেওয়ার আমি ব্যবস্থা করব, যাতে আপনাদের এই সমিতি স্বীকৃতি পায়। কারণ ঠিকই বলেছেন, যেমন ধরুন আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন যারা আছে, যারা অর্থোপেডিক্স আছে, তারা কোনোদিন চায় না যে ফিজিওথেরাপিস্টদের আলাদা অ্যাসোসিয়েশন হোক। কারণ ফিজিওথেরাপিস্টদের যদি আলাদা অ্যাসোসিয়েশন হয় এবং ফিজিওথেরাপিস্টদের যে নর্মস আছে, আমরা অনেকেই সচেতন নই বলে 80% মানুষের শরীরে পতঙ্গবাহিত আঘাত 80% ফিজিওথেরাপিস্টরাই তার মেডিসিন দিতে পারে। শুধুমাত্র অপারেশনাল সিচুয়েশন, শুধুমাত্র খুব বড় ক্ষেত্র ছাড়া অর্থোপেডিক্সের বিশেষ কোনো জায়গা নেই। কিন্তু আমাদের সচেতনতা নেই বলে আমাদের বাচ্চারা পড়ে গেলে আমরা অর্থোপেডিক্সের কাছে নিয়ে যাই, এত বড় একটা ডিসিশন দিয়ে। কিন্তু ওই বাচ্চাটাকে ফিজিওথেরাপির কাছে নিয়ে গেলে কোনো ওষুধ না খেয়ে ফিজিওথেরাপির মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সুস্থ হয়ে উঠবে। সেই অর্থোপেডিক্সরা কোনোদিন চায় না যে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন শক্তিশালী হোক, ফিজিওথেরাপিকে এগিয়ে নিয়ে যাও, তাহলে ওদের ব্যবসা মারবে। একইভাবে আপনাদের ক্ষেত্রেও সেম হচ্ছে, যে এই যে অ্যালাইড ব্যাপারটা এসছে, যে অলরেডি ধরুন আপনাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা 10% সঙ্গে সঙ্গে এসএসকে গুলোতে, কারণ আমাদের শহরেও আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 4-5 ইয়ার্সের মধ্যে যেখানে যেখানে এসএসকে শিক্ষিকারা রিটায়ার করেছে, একজনকেও নতুন করে নিয়োগ করা। কার ব্যর্থতা? পৌরসভা না আমাদের সরকারি যারা জায়গাগুলো আছে তাদের, আমি এটা বলতে পারবো। কিন্তু নতুন করে একজনও নিয়োগ হয়নি। এবং সরকারিভাবে একটা কথা চলছে, যেটা দাদারা বললেন, যে আমাদের এসএসকে গুলোকে প্রাইমারির সাথে এবং
কারণ এসএসকে যারা টিচার্স আছেন তাদেরকে অলরেডি তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। আমার মনে হয় বেশিরভাগ এসএসকে যারা টিচার আছেন ট্রেনিংটা আপনারা নিয়েও ছিল। তখনই কথা হয়েছিল যে আপনাদেরকে হয়তো ইন ফিউচার প্রাইমারি টিচার হিসেবে আপনাদের কনভার্ট করে দেওয়া হবে। ফলে আপনাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই ট্রেনিংটা নিয়েছিলেন, আপনাদের পরীক্ষাও হয়েছিল, খাতাপত্র দেখা হয়েছিল, মানে বিকাশ ভবন থেকেই টোটাল প্রক্রিয়াটা হয়েছিল। তো ফলে সরকারের এই চিন্তা ভাবনা একটা স্তরে আছে, সেটা কতদূর জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনাদেরকে প্রাইমারিতে কনভার্ট করে দেওয়া হবে কিনা, বা এমএসকে যারা আছে তাদেরকে আপার প্রাইমারিতে কনভার্ট করে দেওয়া হবে কিনা, এটা কোন পর্যায়ে আছে সেটা আমার জানা নেই। কিন্তু যদি এই চিন্তা ভাবনা থাকে ভালো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু যেটা আপনারা বলেছে সেটাও খুব বাস্তবিকভাবে বাস্তবগত আমরা এটা উপলব্ধি করতে পারছি। কারণ আমাদের এই লটারি সিস্টেম চালু হয়ে যাওয়ার পরে আমাদের মেদিনীপুর শহরে যেগুলো ভালো স্কুল, যেগুলো অ্যাডমিশন টেস্টের মাধ্যমে দিয়ে ছাত্রছাত্রীরা আসতো, সেই স্কুলগুলো খুব বিপদের মধ্যে পড়েছে। যেহেতু সেই স্কুলগুলোতেই প্রাইমারি, যেগুলোতে আগে ছাত্রছাত্রী ভর্তি হতো না, এই শহরে বেশিরভাগ প্রাইভেট ছাত্রছাত্রীরা অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে ভালো ভালো ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ মিশন, হরিগঞ্জ, বাংলা স্কুলে ভর্তি। এখন এই প্রাথমিক বিদ্যালয়ে এক একটা এই স্কুলগুলোতে বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চলছে, এবং সেখানে এত ছাত্রছাত্রী ভর্তি হয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো ছাত্রছাত্রী নেওয়ার আর কোনো স্কোপ নেই। এবং যে ছাত্রছাত্রীগুলো আসছে, আমাকে যতজন এই স্কুলগুলোর হেডমিস্ট্রেস বা হেডমাস্টার আছেন বেশিরভাগই একই কথা বলেছে যে ছাত্রছাত্রীরা এখন নিজের নাম, বাবার নাম ভালো করে লিখতেই পারছে। তাহলে এই স্কুলগুলো মেদিনীপুর